الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم، ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك، فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر، فإذا عزمت فتوكل على الله، إن الله يحب المتوكلين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله رفيق يحب الرفق في الأمر كله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ানি আযম, আজিজ তালাবায়ে মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে, জিক্র ফিকিরের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানি, দয়া, রহম ও করম, আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। মুসলমানের ঘরে আল্লাহ যেন আমাদেরকে পাঠান, এজন্যই আসলে আমরা কেউই দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। মুসলমানের প্রতিটা কাজ কর্ম সবগুলোর কারণেই আল্লাহ তাআলা নেকি দান করেন। এজন্যই মুসলমানের সমস্ত কথা কাজ, যে কোনো বিষয় যেন আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়, এই কথা প্রতিটা মুসলমানের চিন্তাধারা থাকার দরকার। যখনই কোনো কাজ করবে তখন এই কাজ করতে চিন্তা করার দরকার, এটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমার এই কাজটা হইতেছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা হইতেছে কিনা। কারণ আমার আপনার জানা নাই জীবনের কোন কাজটা আমার শেষ কাজ, এটা কোনো ব্যক্তি আমরা বলতে পারবো না। আজকে সকালবেলা যে ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা যখন হবে তখন আবার ঘুম যেতে পারবো কিনা, এটা আমাদের কোনো ব্যক্তিরই জানা নাই। এই কথা আমাদের জানা নাই। আজকের জুমা কি আমার জিন্দগির শেষ জুমা,
না আরও জুমা পড়তে পারবো, এই কথা আমরা কোনো ব্যক্তি বলতে পারবো না। এই জন্যই যখন কথা বলবো তখন কথাটা এভাবেই বলবো যেন এটা আমার জীবনের শেষ কথা। নামাজ এভাবে আদায় করব যেন মনে হয় যে এটা আমার জীবনের শেষ নামাজ। কোরআন তেলাওয়াত আমি এভাবেই করব যেন এই কথাই মনে হয় যে এটা আমার শেষ জীবনের শেষ কোরআন তেলাওয়াত। এই জন্য প্রত্যেকের কথা, কাজ, চলাফেরা সবগুলো যেন এরকমই হয়, এটা আমার জীবনের শেষ কথা, কাজ, কর্ম একথা যেন হয়। এজন্যই মানুষকে আল্লাহ তাআলা পুরো দেহ আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিয়েছেন, এই দেহটার মালিক আমরা কেউ না। চোখের মালিক আমি না, নাকের মালিক আমি না, কানের মালিকও আমি না, জিহ্বা যেটা দিয়েছেন এটার মালিকও আমি না। পুরা দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কোনোটাই আমাদের না। এটাই শুধু আমরা বাগানিছি। বাগা বুঝেন তো? বাগানিনে আমরা বাগানে না, আমাদের এদিকে জমি বাগানে। তো জমি বাগা যদি নেয়, কোনো ব্যক্তি কি জমির মালিক হয়নি। বাগা নেওয়ার দ্বারা কোনো ব্যক্তি জমির মালিক হয় না, বরং জমিটাকে তাকে দিয়েছে শুধুই সে উপকার অর্জন করবে। এখান থেকে ফসল করার পরে সে এখান থেকে উপকার নিবে। ঠিক তদ্রূপভাবে আমাদের এই দেহটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য, এটা থেকে উপকার নিতে পারবো, কিন্তু এটার মালিক আমি না। এজন্যই কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, তো আত্মহত্যা করার কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। যে সে তো এই দেহের মালিক না, সে কেন আত্মহত্যা করলো? কোনো ব্যক্তি তার শরীরের থেকে অন্য ব্যক্তিকে রক্ত দিতে পারবে উপকারের জন্য, কিন্তু কোনো ব্যক্তি রক্ত বিক্রি করতে পারবে না, কারণ সে এই রক্তের মালিক না। কোনো ব্যক্তিকে ইচ্ছা করলেই সে চোখটা দিয়ে দিতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না, কারণ সে এটার মালিক না। তাহলে পুরো দেহ যেটা, এটার মালিক যখন আমি না, তখন এই জন্যই এটাকে শুধুই আল্লাহ তাআলা ব্যবহারের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যেন আমার ব্যবহার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী যেন আমার ব্যবহার হয়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ব্যক্তির দাঁত নাই, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন দাঁতের কি মর্ম। 32টা দাঁত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, যারা আমরা যুবক, যারা আমরা ছোট, ইচ্ছা করলেই আমরা মায়ের দাঁত দিয়ে কিছু চাবাইতে পারি, সামনের দাঁত দিয়ে চাবাইতে পারি, কোনো কষ্ট নাই। কিন্তু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ব্যক্তির মায়ের এক পাশের দাঁত পড়ে গেছে, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন কত কষ্ট। মনে হয় যে এই পাশের দাঁত ছাড়া গোস্ত খাওয়া যায় না, ভাত খাওয়া যায় না, সুজি পর্যন্ত খাওয়া যায় না, জাউ পর্যন্ত খাওয়া যায় না, সব কাজই এই দাঁত লাগে। তাহলে দাঁতের মর্ম সে বুঝে যে ব্যক্তির দাঁতটা চলে গেছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ব্যক্তি বুড়ো হয়ে গেছে, এখন আর চোখে আগের মতো দেখে না, ওকে জিজ্ঞাসা করেন চোখের দাম কত, মূল্য। তাকে যদি বলা এই কথা যে আমি আপনাকে একটা চোখ দিব, আপনি কত দিবেন? বলে যদি আমার কোটি টাকা থাকে আমি তোমাকে 1 কোটি টাকা দান করব, তারপরও আমার দৃষ্টিশক্তিটা যেন ফিরিয়ে দেওয়া হয়, আমি যেন পৃথিবীর আলো বাতাস এগুলো আমি যেন দেখতে পাই। আমি আমার আদরের সন্তানটাকে 2 চোখে দেখতে পাই না, আমি আমার আদরের মেয়েটাকে 2 চোখে দেখতে পাই না, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে 2 চোখে দেখতে পাই না, চোখের আলো না থাকার কারণে। আল্লাহ তাআলা একসময় চোখ দিয়েছেন এবং এখন আবার আল্লাহ তাআলা চোখ নিয়ে গেছেন। তাহলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন চোখের মূল্য কত বেশি। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ব্যক্তির কান আছে, আগে কান ছিল, কানের আওয়াজ শুনতো, কোনো ব্যক্তি আস্তে কথা বললেও শুনতো, জোরে কথা বললেও শুনতো, কিন্তু এখন তাকে যদি তার সামনে যদি গালি দেয়, তারপরেও সে বুঝে না কি গালি দিছে না দোয়া করছে, এটা বুঝতে পারে না। তাইলে এই ব্যক্তির কানের মূল্য কতটুকু, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেই কানের মর্মটা সে বুঝবে। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা যে ব্যক্তির নাই সে বুঝতে পারে। হাতে পায়ের মধ্যে 20টা আঙ্গুল আল্লাহ তাআলা দিয়েছেন। কোনো ব্যক্তি যদি চিন্তা করে এই কথা, 20টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল না হইলে কি হয়? একটা আঙ্গুল না হইলে কি হয়? ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ব্যক্তির হাত পায়ের 20টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল নাই, মনে করেন ডান হাতের মধ্যে 5টা আঙ্গুল, একটি হলো বৃদ্ধা আঙ্গুলে। যে ব্যক্তি মিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, কাঠপেন্ডারি কাজ করে, মিস্ত্রি মানুষের কাঠের ঘর তৈরি করে, মিস্ত্রি ফার্নিচার তৈরি করে, কিন্তু কোনো কারণে তার একটা আঙ্গুল মেশিনের মধ্যে কাটা গেছে, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন এই বৃদ্ধা আঙ্গুলের কি দাম? এখন কাঠমিস্ত্রি এই কথা বলবে আমি আর হাতুড়ি হাতে নিতে পারি না, এখন আর আমি জলই মারতে পারি না, সুতরাং আমি অকেজো হয়ে গেছি।
ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, যে ব্যক্তি ফার্নিচার তৈরি করে, সেই ব্যক্তি বলবে এখন আর বিদ্যাঙ্গুলি না থাকার কারণে এখন আর চেয়ার বানাইতে পারি না, এখন আর টেবিল বানাইতে পারি না, এখন আর মানুষের ভালো ভালো ফার্নিচার আমি তৈরি করতে পারি না। কি গেছে বলেন, কি গেছে? 20টা আঙ্গুলের মধ্যে মাত্র একটা আঙ্গুলে না গেছে, সেটা কি? বিদ্যাঙ্গুলি। একটা আঙ্গুল যাওয়ার কারণে এই ব্যক্তি, পৃথিবী তার কাছে এখন বিষময় লাগে, তার কাছে এখন কষ্ট লাগে, মনে হয় যে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আমি মরে যাওয়া ভালো ছিল। তাহলে একটা আঙ্গুল না থাকার কারণে ওই ব্যক্তি মনে করতেছে পৃথিবীর মধ্যে বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল। এইভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কথা যদি চিন্তা করি, তো প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা বিশেষ এক নিয়ামত। এজন্যই আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার নিয়ামতের যদি গণনা শুরু করে দাও, তো পৃথিবীর সমস্ত তোমরা নিয়ামত গণনা করি কখনো তোমরা শেষ করতে পারবে না, যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি চিন্তা করি, কত বড় নিয়ামত, বিশাল নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে এরকম একজন ডাক্তার পাওয়া যায় গো, যে ডাক্তার একটা মানুষের একটা বিদ্যাঙ্গুলি তৈরি করে দিতে পারে? পৃথিবীর মধ্যে এ পর্যন্ত এরকম একজন ডাক্তার কি আবিষ্কার হয়েছে? সমস্ত ডাক্তাররা, বৈজ্ঞানিকেরা মঙ্গল গ্রহে চলে গেছে, চাঁদের দেশের মধ্যে চলে গেছে। এত বড় বাহাদুর, এত কিছু করলো, কিন্তু একটা বাত বানাইতে পারেন? বাত বানাইতে পারবে? একটা বাত বানাইতে পারবে? একটা বাত বানাইতে পারে না। পৃথিবীর মধ্যে যে ব্যক্তি মঙ্গল গ্রহ চাঁদের দেশে চলে গেল, চাঁদের ওইখান থেকে মাটি নিয়ে আসলো, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, বলে তোমার পৃথিবীর কি দেখা বাকি আছে? ও অনেক কিছু দেখা বাকি আছে। আচ্ছা বিজ্ঞানীরে জিজ্ঞাসা করেন, বলে তোমার ফিটটা তুমি কোনোদিন দেখছো নি? তুমি তো মঙ্গল গ্রহ আবিষ্কার করলা, তুমি তো চাঁদের দেশে চলে গেলা, তুমি সচক্ষে কখনো তোমার পিঠটা দেখছে? কোন বিজ্ঞানী তার পিঠটা দেখতে পারছে? ওই তার পিঠটা তো দেখতে পারে না সচক্ষে। তাহলে কি বিজ্ঞানী হলো? কি আবিষ্কার করলো? কি আর এত অধিকার হলো? কি আর আমার দক্ষতা আছে? কি আর আমার এত বড় বড় ব্রেইনের কাজ আছে? আসলে আমরা নিজেরা খুব অসহায়। আমরা নিজেরা কি খুব অসহায়। আমাদের মতো অসহায় জগতের মধ্যে আর কেউ নেই। আল্লাহ তাআলা নিজেও বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষদেরকে একেবারে দুর্বল বানাইছি, মানুষের মতো দুর্বল আর পৃথিবীর মধ্যে কোন মাখলুক আছে আর মনে হয়? 18,000 প্রকারের আল্লাহ তাআলা মাখলুক বানাইছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল আল্লাহ তাআলা বলেন মানুষদেরকেই আমি দুর্বল করে বানাইছি, আর কাউকে এত দুর্বল করে আমি বানাই নাই। একটা মুরগির বাচ্চা, যেটাকে আমরা যে কোনো সময় জবাই করে দিই না, মুরগির বাচ্চা আমাদের অধীনে। আচ্ছা মুরগির বাচ্চা যখন ডিম থেকে বাইরে, মোরগে কখনো তাকে কি দুধ খাওয়াইছে? মোরগের দুধ আছে দুধ খাওয়ানোর মতো? না, মোরগের কোনো দুধ নাই, মোরগের কোনো দুধ খাওয়াইতে পারে না। কিন্তু বড় আশ্চর্যের কথা হলো, এই মুরগির বাচ্চাটা যখন সে ডিম থেকে বাইর হয়, তখন তাকে ছোট ছোট, যেটাকে আমরা খুদ বলি, আর চাউল দিয়ে থাকি, ছোট ছোট চাউল ভাঙা দিয়ে থাকি, যেটাকে নোয়াখালীর ভাষা খুদ বলি। এই যে খুদ দেয়, খুদ দেওয়ার সাথে সাথে কুট কুট করে এই মুরগির বাচ্চা এইটা খাইতে পারে। এবং মুরগির বাচ্চা পায়খানা করতে তার মায়ের কোনো প্রয়োজন হয়? পায়খানা করতে তার কোনো মায়ের কোনো কি হয় না? প্রয়োজন হয় না। খাইতে কোনো তার মায়ের কোনো প্রয়োজন হয় না। পানি খাইতে তার কোনো মায়ের প্রয়োজন হয় না। সর্বকাজ মুরগির বাচ্চা যখন করে নিজেই করে না? কিন্তু একটা মানুষের বাচ্চা যখন পেশাব করে তখনও কেঁদে দেয়, যখন পায়খানা করে তখনও কেঁদে দেয়। তাহলে মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নিজে খাইতে পারে না, যতক্ষণ পর্যন্ত মা নিজের স্তনটা বাচ্চার মুখে না দেয়, যতক্ষণ পর্যন্ত মা বাচ্চার পায়খানা না করে, বাচ্চা পায়খানা করি নিজে পায়খানা পরিষ্কার করতে পারে না, মা বাচ্চার পায়খানাকে পরিষ্কার করাইয়া দেয়। মা বাচ্চা পেশাব করলে তার পেশাবের সমস্ত কাপড় চোপড়গুলা মা পরিবর্তন করে দেয়। তাহলে একটা মানুষের এত বাহাদুরি কিসে? মানুষ যে বাহাদুরি করে, কথায় কথা বাহাদুরি করে, আমাকে চিনো, মানে ধমক দিয়ে বলে আমাকে চিনো, আমি অমুকের পোলা অমুক। আরে তুমি অমুকের পোলা অমুক হলে কি হলে? তুমি এমপির পোলা বলে কি হলে? দাদার নামে গাদা, বাপের নামে আদা, নিজ নামে শাহজাদা। কোন ব্যক্তি যদি দাদার কথা বলে আমার দাদার মাত বলি, তো দাদার নামে গাদা হয়, দাদার নামে ভালো হইতে পারে না। আরে তোমার দাদা তো চলেই গেছে, তাকে দিয়ে তোমার কি হবে? বাপের নামে আদা, হ্যাঁ বাবা এমপি, এখন কিছু তোমার ক্ষমতা আছে, যেহেতু বাপে ক্ষমতায় আছে। কিন্তু মনে রাখেন বাপের নামে আদা। আদা কেন?
বাপ যখন ক্ষমতা পার হয়ে যায় তখন তুমি জেলের মধ্যে যাইতে হয়। আজকে যিনি পার্লামেন্টের মধ্যে বড় বড় কথা বলে, তারেক জিয়ার কথাই বলি মনে করেন, প্রধানমন্ত্রী, এটা বোঝানোর জন্য বলতেছি, কাউকে হেনস্থা করা, কাউকে ছোট করার জন্য বলি নাই। ওনাকে গত 16 বছরে লন্ডনের মধ্যে প্যাকেট বানাইয়া কে পাঠাই দিচ্ছে? লন্ডনের মধ্যে ফিরাইয়া প্যাকেট বানিয়ে তাকে ফাটাই দিয়েছে না? মাঝে মধ্যে এখনো ফেসবুক শরীফের মধ্যে এটা আসে, তাকে যে মারলো কিভাবে, তার গায়ের মধ্যে রাইখা বোতলের মুখে তার মুখের মধ্যে পানি দিল, কে দিল? এটা কে দিল? যারা তখন ক্ষমতাধর ছিল তারাই দিয়েছেন। এখন যারা তখন এরকম ফিরাইয়া তাকে ফোলটা বানাইয়া লন্ডনে পাঠাই দিছে, যারা লন্ডনে পাঠাইছে তারা এখন কোথায়? তারা এখন কোথায়? তারা এই দেশে এখন থাকতে পারে না, তাদেরকে দেশান্তরিত করা হয়েছে, তারা দেশের বাইরে আছে। কেউ কেউ এরকমও দেখা যায় যে নিজের নামটা পরিবর্তন করে হিন্দুর নাম ধারণ করি, ভারতে যাইয়া হিন্দু মেয়েকে বিবাহ করি, ঘর সংসার করতেছে। এত কিছুর পরেও নিজেকে লুকিয়ে রাখতে পারে নাই, প্রকাশ হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। তার ক্ষমতা এত কিছুতে দেখাইলেন 16 বছরে, এখন ক্ষমতা কোথায়? এখন যারা আবার এইরকম নিজেরা ক্ষমতার মধ্যে যাইয়া নিজেরা মনে করতেছে আমরা দরাকে সরা মনে করতেছি না, আমি তো এখন জগতের বড় নেতা হয়ে গেছি, আমার নিচে আর কে আছে? আচ্ছা, নেতাকে উল্টা করলে কি হয়? নেতাকে উল্টা করলে কি হয়? তেনাও হয় নাকি? একটু যদি চিন্তা করি, নেতাকে যদি এই 2 শব্দটি ব্যবহার করা হয় তাহলে তেনা মানে তোমার শেষ পরিণতি হবে তুমি নেংটি পরিধান কইরা এই দেশ থেকে পালাইতে হবে। কি ভাই? এজন্যই কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তি তার আপন জায়গার মধ্যে ঠিক থাকতে পারে না। তো বলতে চাইছি এই কথা যে তুমি যে বলো আমাকে চেনো, আরে তোমাকে চিনবো না কেন? তোমার ফ্যাটের মধ্যে শুধু পায়খানা। ফ্যাটের মধ্যে কি? আরে ভাই, ফ্যাটের মধ্যে পায়খানা। তোমার ফ্যাট থেকে যদি একটু বাতাস যদি নির্গত হয় তো শরীয়তে বলে তোমার ওযু চলে গেছে, যাও মসজিদ থেকে বাইরে যাও, ওযু করে আসি, নামাজ আদায় করো। তাহলে শরীয়তে তোমার একটু বাতাস বাইরে এলে বলে তুমি নাপাক হয়ে গেছো। তোমার গায়ের রক্ত, যে রক্তের তুমি বাহাদুরি আর গরম দেখাইতেছ, এই গায়ের থেকে যদি রক্ত বাইরে হয়ে যদি গড়াইয়া পড়ে, কি বলে? বাহির হইয়া গড়াই পড়া, রক্ত খুঁজে পাওয়া পানি বাহির হইয়া গড়াই পড়া, এটা করলে কি হয়? তো নুরানি ছাত্ররা বলে এটা করলে ওযু চলে যায়, এটা করলে ওযু চলে যায়। তাহলে যে রক্তের বাহাদুরি তুমি দেখাইতেছ আমাকে চেনো, এই রক্ত বাইরে হইলেই তোমার ওযু চলে যায়। তোমাকে বলা হয় মসজিদ থেকে বাইরে হয়ে যাও, মসজিদে তুমি এখন বসে থাকতে পারবে না 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না, এখনই বাইরে হও, এখনই ওযু করো, যাও। শরীয়তে বলছে তুমি নাপাক হয়ে গেছো, শরীয়তে বলছে কি নাপাক হয়ে গেছো। তাহলে যে তুমি রক্তের বাহাদুরি দেখাইলা, শরীয়ত বলে এই রক্ত নাপাক, এ রক্ত কি নাপাক। তুমি যে বাহাদুরি দেখাইলা, তোমার থেকে যদি 2 ফোঁটা যদি আরো কিছু নাপাকি তোমার প্রস্রাবের রাস্তা দিয়ে যদি বাইরে, তো শরীয়ত বলে তোমার উপর গোসল ফরজ, তোমার উপর কি গোসল ফরজ। তাহলে যেই বীর্য দিয়া তুমি তৈরি হইলা, এটা একটা নাপাক জিনিস। যে নাপাক জিনিস যখন তোমার বাপে আর মায়ের থেকে বাইরে হয়েছে, তখন শরীয়ত তোমার বাপকেও বলছে গোসল করো, তোমার মাকেও বলছে গোসল করো। গোসল করা ছাড়া তুমি পবিত্র হইতে পারবে না। তাইলে তো তুমি নাপাক বীর্য দ্বারা তৈরি, তুমি নাপাক বীর্য দ্বারা তৈরি। তাইলে তুমি এত বাহাদুরি দেখানোর কি আছে? তাহলে তোমার ফ্যাটের মধ্যে পায়খানা আছে, তোমার গায়ের মধ্যে রক্ত আছে, তোমার ফ্যাটের মধ্যে প্রস্রাবের থলে আছে, যেগুলো একেবারেই নিতান্ত খারাপ, যেগুলো সমাজের মধ্যে প্রকাশ করা যায় না। তোমার একটু বাতাস বাইরে হইলে সমাজের মানুষ তোমাকে উঠে যাও, উঠে যাও, গন্ধ বাইরে হইতেছে। কি ভাই, কি ভাই, তোমার থেকে একটু বাতাস বাইরে হইলে এটাও তো কেউ সহ্য করে না, আমাকে চেনো, এটা বলার কি প্রয়োজন আছে? এজন্যই আল্লাহ তাআলা শরীরে যা কিছু তোমাকে দিয়েছে, কথা চলতেছিল, এটা ব্যবহারের জন্য দিয়েছে। তার মধ্যে একটা জিনিস আছে যেটা হলো জিহ্বা। এই জিহ্বাকে আল্লাহ তাআলা কতটা কামের জন্য দিয়েছে। এই জিহ্বা কোনো ব্যক্তি যদি কথা বলতে চায় কথা বলতে পারে, কথা বলতে পারে। এই জিহ্বা দিয়ে যদি কেউ পানি খাইতে চায়, তো পানি লবণাক্ত না মিঠা পানি, না এটা ফিল্টারের পানি, না মাম পানি, জিহ্বা 1 মুহূর্তে বলে দিবে। দেরি করবে? তখনও বলবে না, দেরি করবে না। জিহ্বা আপনাকে টক মিষ্টি ঝাল বলে দিবে। জিহ্বা আপনাকে বলে দিবে আপনার খাবারের মধ্যে বালু পড়ছে কিনা, আপনার খাবারের মধ্যে চুল পড়ছে কিনা, খাবার নষ্ট হয়েছে কিনা। 1 মুহূর্তে একটা মেশিনে সবকিছু বলে দেয়। এটা কে বানাইছে বলেন? এটা আমার আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা যখন এই জিহ্বাটা বানাইছে,
এই জিহ্বাটাকে তো আল্লাহর কাজেই ব্যবহার করার দরকার। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, যেটা আমাদের জিন্দেগির মধ্যে আমরা আনার দরকার। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার রহমতে আপনি যদি নরম স্বভাবের না হইতেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আর আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হইতেন, লানফাযযু মিন হাওলিক, তাহলে আশপাশ থেকে মানুষ আপনার থেকে সরে যাইত, কোনো মানুষ আপনার পাশের মধ্যে আসতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বুঝাইতেছেন, আপনাকে নরম জিহ্বার অধিকারী আমি আল্লাহ তাআলা বানাইছি, নরম হৃদয়ের অধিকারীও আমি আল্লাহ তাআলা বানাইছি। আপনার যদি কর্কশভাষী হইতেন, আপনি যদি কঠোর মেজাজের হইতেন, আপনার দিল যদি নির্দয়ওয়ালা দিল হইতেন, আপনার দিলের মধ্যে যদি কোনো মায়া যদি না থাকতো, তাহলে আশপাশ থেকে যত লোক আছে সমস্ত মানুষ আপনার কাছ থেকে সরে যাইত। সমস্ত মানুষ কি হয়ে যেত? আপনার কাছ থেকে সরে যাইতেন। শুধুই মাত্র আপনার নরম স্বভাবের কারণে, আপনার নরম জিহ্বার কারণে, আপনার নরম দিলের কারণে মানুষগুলা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক ব্যক্তি আসছে, আসি বলে, হে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে আসছি একটা অনুমতির জন্য। কি অনুমতি? আমি জানা করতে চাই, আপনি আমাকে একটু জানার অনুমতি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? এই মুহূর্তে যদি কোনো একজন ব্যক্তি যদি আপনার কাছে আসি যদি বলে, নাউযুবিল্লাহ, আমি আপনার মায়ের সাথে জানা করতে চাই, কি করবেন আপনি বলেন? সাথে সাথে এক থাপ্পড় দিবেন, যেন একবারে তার চোখে মুখে তারা ছড়িয়ে যায়, যেন এই রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যেন যাইয়া পড়ে, এইরকম জোরে সোরে একটা থাপ্পড় দিবেন, দিবেন না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, তেনার কাছে আসি বলেন, হে আল্লাহ রাসূল, আমাকে একটু জানার অনুমতি দিন, আমি জানা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বললেন? আচ্ছা বলো তো, যদি কোনো ব্যক্তি যদি তোমার কাছে আসে যদি বলতে এই কথা যে আমি তোমার মায়ের সাথে জানা করতে চাই, তুমি কি এটা দিতে? ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো হতে পারে না। আমার মায়ের সাথে কেউ জানা করতে চাইবে, জানার অনুমতি চাইবে, এটা কখনো হইতে পারে না। আল্লাহ রাসূল, এটা আমি মেনে নিতাম না। বলে যে আচ্ছা, এটা তুমি মানে নিতে না, তোমার বোনের সাথে কেউ যদি জানা করতে চায় তুমি কি এটা মানে নিবে? আল্লাহ রাসূল, আমি এটা কখনোই মানে নিব না। কোনো ব্যক্তি আমার বোনের সাথে জানা করুক, অপকর্ম করুক, ব্যভিচারে লিপ্ত হোক, হে আল্লাহ রাসূল, এটা আমি কখনোই মানে নিতাম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আচ্ছা তুমি যে জানা করতে চাইতেছো, এটা হয়তো কারো মা হবে, কারো বোন হবে, তাহলে তার কি মনে কষ্ট যাইবে না? বলে হ্যাঁ আল্লাহ রাসূল, তার মনে কষ্ট যাইবে। বলে আল্লাহ রাসূল, আমি বুঝতে পারছি, আমি কখনো আর জানা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের এই মিষ্টভাষিতার কারণে, এই সুন্দর আচরণের কারণে সাথে সাথে ওই ব্যক্তিটা হেদায়েতে আসে গেছে। আমার আপনার জবানটা যদি এরকম হইতো, আমি আপনি যদি একজনকে যদি সুন্দর ভাষায় যদি এরকম যদি বুঝাইতে পারতাম, তাহলে জগতে কোনো ব্যক্তি আমার শত্রু হইতো না। আমরা সমাজের মধ্যে একটা কথা বলি না, বোবার শত্রু নেই। কার শত্রু নেই বলে? বোবার শত্রু নাই। যে ব্যক্তি এরকম জিহ্বাকে ঠিক রাখে, এই ব্যক্তি কামিয়াবি হয়ে গেল। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাকাতা সালিমা ওয়া মান সালিমা নাজা। যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ হয়ে গেল, আর যে ব্যক্তি নিরাপদ হয়ে গেল সেই ব্যক্তি নাজাত পাইয়া গেল। এজন্যই ব্যক্তিটা, প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি হলো, আমি কঠোর স্বভাবের অধিকারী হব না, আমার দিলটা একেবারে ভালো হবে, আমার জিহ্বাটা ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নরম দিলের অধিকারী ছিলেন, কি পরিমাণ নরম দিলের অধিকারী ছিলেন, এই কথাটা যদি বর্তমান সময় যদি চিন্তা করা হয়, তো আমাদের ব্রেনও মনে হয় যে ব্রেনে মানি নিবে না, এটা কেমনি একজন মানুষ এরকম হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারলো ছোট ছোট বাচ্চারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ মুবারক রক্তাক্ত হয়ে গেছেন, দেহ থেকে রক্ত ঝরতে ঝরতে তেনার পায়ের মধ্যে এসে জমে গেছেন, তেনার জুতা মুবারক পায়ের সাথে আটকে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন, নিজের রক্তগুলা নিজের কাপড় দিয়ে মুছতেছেন আর বলতেছেন এই কথা, আমার দেহে মুবারকের এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে যদি পড়ে, তায়েফের ময়দানের মধ্যে যদি পড়ে, তাহলে তায়েফের ময়দানকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেহুশ হয়ে গেছেন, তায়েফের যারা দেখতে গেছেন, সৌদি আরবে আল্লাহ যাদেরকে নিয়েছেন হজের জন্য,
যাদেরকে উমরার জন্য নিয়েছেন তারা তায়েফের ময়দানে গেছেন। তায়েফবাসী যারা যেখানে বসবাস করে তাদের দুই পাশে দুইটা পাহাড় আছে। এই পাহাড়ের মধ্যে যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রক্ষক হিসেবে রেখেছেন, দুই পাহাড়ের দুইজন ফেরেশতা আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, আমাদেরকে বলা হয়েছে আপনি যদি শুধুই অনুমতি দেন দুই পাহাড়কে আমরা একসাথে করে পাহাড়ের মাঝখানে যারা আপনাকে আজকে লাঞ্ছিত করলো, যারা আপনাকে অপমানিত করলো, যারা আপনার দেহ মুবারককে রক্তাক্ত করে দিল, আপনি যদি একটু অনুমতি দেন আমরা তাদেরকে ফিসিয়ে ফেলবো, আমরা তাদেরকে কি করবো? ফিসিয়ে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি দুই পাহাড় দিয়া চাপা দিয়া এই সমস্ত মানুষদেরকে যদি হত্যা করে ফেলো, মানুষদেরকে যদি মেরে ফেলো, আমি দ্বীনের দাওয়াত কার কাছে নিয়ে যাব? কারা আমার দ্বীন গ্রহণ করবে? আমার উম্মত কারা হবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি তো হে রাসূল আপনাকে জগতের মানুষের জন্য রহমত করে পাঠাইলাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের মানুষের জন্য রহমত হিসেবে আসছেন, আর আমি জগতের মানুষের জন্য গজব হয়ে আসলাম। এটা কেমন হলো? আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাকে দেখলে মানুষ কেন ভয় করে? আমাকে দেখলে মানুষ কেন সন্ত্রাস বলে? আমাকে দেখলে মানুষ কেন বলে চাঁদাবাজ? আমার নাম কেন পরিবর্তন হয়ে গেল? আমার নাম তো ছিল আব্দুর রহমান, আমার নাম ছিল আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল খালিক। এখন আমাকে মানুষ বলে চাঁদাবাজ, আমাকে মানুষ বলে সন্ত্রাস। আমি মারা গেলে মানুষ হাততালি দেয়, আমি মারা গেলে মানুষ হাসে। কি ভাই, এটা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হলাম যে আমি মরে যাওয়াটা মানুষ কামনা করে, আমাকে মারতে যাইয়া মানুষকে টুকরা টুকরা করে আমাকে কেন খালে বাসায় দেয়? কি ভাই, আমাকে কেন মানুষ হত্যা করতে চাইতেছে? আমাকে কেন মানুষ জেলে ঢুকানোর জন্য চাইতেছে? তাহলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উম্মত হইলাম? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন যে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, আপনি যদি নরম দিলের অধিকারী না হইয়া যদি কঠোর দিলের অধিকারী হইতেন, লাম ফাজ্জু মিন হাওলিক, তাইলে আপনার আশপাশ থেকে মানুষ সরে যেত। এখন আমরা মনে করি কি, আমাকে যদি গডফাদার বলে তো এটা ঠিক আছে, যে আমি বাজারে গেলে যেন মানুষ দৌড়ে পালাই যায়, আমি হাঁটায় গেলে যেন মানুষ দৌড়ে পালাই যায়, আমি রাস্তায় গেলে যেন হুন্ডা যারা চালায় তারাও হুন্ডা ছেড়ে যেন পালাই যায়। আমি মনে করি আমার এরকম হওয়ার দরকার। আমাকে দেখলেই যেন মানুষ আতঙ্ক অনুভব করে, আমাকে দেখলে মানুষ যেন কি মনে করে? আতঙ্ক অনুভব করে। এইরকম হওয়ার না আমার দরকার। অথচ আল্লাহ তাআলা বলেন না, এরকম হবে না। আরে আপনি যদি কঠোর দিলের অধিকারী হইতেন তাহলে তো মানুষ আপনার আশপাশ থেকে সরে যাইত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আপনার স্বভাব দুইটা হওয়ার দরকার। আপনার স্বভাবের মধ্যে কয়টা থাকার দরকার? দুইটা থাকার দরকার। একটা হলো লিনতালাহুম, আপনার জবানটা যেন নরম হয়, আরেকটা হলো আপনার দিলটা যেন নির্দয় না হইয়া আপনার দিলটা যেন নরম হয়, আপনার দিল যেন মানুষের জন্য যেন বিগলিত হয়। এতিমকে দেখলে আপনি যেন এতিমকে দেখলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন। আপনি ঈদগাহের মধ্যে যাইতেছেন, একটা বাচ্চাকে আপনি দেখলেন কাঁদতেছে, আপনি সাথে সাথে বাচ্চাটাকে হাতে নিলেন, নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে তুলে দিলেন, আরে এটা এখন থেকে আমাদের বাচ্চা, এটা এখন থেকে আমাদের বাচ্চা। এই আখলাকটা তো আমাদের কাছে থাকার দরকার ছিল, কিন্তু আজকে আমাদের কাছে এই আখলাক নাই। আমরা কি করি, যখন আমাদের হাত পরিবর্তন হয়ে যায় তখন আমরা কি করি, আমি এতদিন যে মাজলুম হয়েছি, আমার উপর বিগত সরকারও যত জুলুম করছে, এখন এই জুলুমের প্রতিশোধ আমি নেওয়া শুরু করে দিই। আরে ভাই, এটা কেমন হলো? এটা কেমন হলো? আপনার উপর যখন জুলুম করছে আপনি মাজলুম হইলেন, আপনি তো তাকে বদদোয়া দিচ্ছেন, এখন আপনার জন্য কি সে বদদোয়া দিবে না? আপনি তো তখন উমরা করতে গেছেন, যা কাবা ঘরের গিলাফ ধইরা আপনি কাঁদছিলেন, আল্লাহ ফ্যাসিস্ট সরকারকে তুমি বিদায় করে দাও, যারা জুলুম করে আল্লাহ তাদেরকে বিদায় করে দাও, যারা মানুষদেরকে হত্যা করে তাদেরকে বিদায় করে দাও। এখন আপনি যদি আগের চেহারা, ওরা যেরকম চেহারা প্রকাশ করছে, আপনিও যদি সেই চেহারা প্রকাশ করেন, তা আপনারা তাদের মধ্যে কি পার্থক্য হলো? কোনো পার্থক্য হয়েছে? কোনো পার্থক্য হয়নি। আপনি আর তারা এক, শুধুই আপনার চেহারা প্রকাশ পাইছে ক্ষমতার পরিবর্তনের দ্বারা, ক্ষমতার পরিবর্তনের দ্বারা আপনার চেহারা প্রকাশ পাইল। আপনিও যদি তখন ক্ষমতাধর হইতেন, আপনিও তাদেরকে ছাড় দিতেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে নরম দিলের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক জিহ্বাটাকে সঠিক জায়গায় পরিচালনা করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা,
যে ব্যক্তির চুপ থাকে সে নাজাত পায়। যে ব্যক্তি চুপ থাকবে, যত কথা কম বলবে তত কামিয়াবি হবে। মান কাসুরা লুগাতুহু কাসুরা গালাতুহু, যার বেশি কথা কয় সেই ব্যক্তি বেশি কি হয়, সেই ব্যক্তি বেশি ভুল করে। আমাদের সমাজে বেশি কথা বললে ভালো বলেনি বলেন, ভালো বলে না। আরে একজন ব্যক্তি যদি বেশি কথা বলে, চা দোকানে যদি মানুষ বসে থাকে, তোকে আইতেছে আইতেছে আইতেছে, এ আয় শুরু করবেই কথা কয়, মানে তাকে বাসাল বলে। কি বলে? বাসাল। বাসাল কি এটা ভালো শব্দ হইল? বাসাল তো এটা ভালো শব্দ নয়। তাই যে ব্যক্তি বেশি কথা বলে তাকে মানুষ দেখে ঘৃণা করে, মানুষ তাকে কি করে? ঘৃণা করে। আর যে ব্যক্তি কম কথা বলে মানুষ তাকে পছন্দ করে। এই জন্যই কম কথা বলা ভালো, বেশি কথা বলা ভালো নয়। যে ব্যক্তির কথা বেশি হবে তার আমল নামাও তত বেশি ভারী হবে। দুই কাঁধে দুইটা ফেরেশতা। দুই ফেরেশতার কাজ কি? আপনি আলু ডাইল বলতেছেন, এরা আলু ডাইলও লেখে। কেরামান কাতিবিন আমরা বলি না, হ্যাঁ, ইয়ামালুনা মা তাফআলুন। আর যা কাজ করবেন তারা সবই লিখবে, একটা বাদ রাখবে না, একটা বাদ রাখে না। আপনি ডাইল কিনতেছেন তো ওরা ডাইলও লেখে, চাল কিনতেছেন চাইলও লেখে। কারণ ফেরেশতা ডাইল আর চাইল বুঝে না, ফেরেশতা বুঝে নেই কি। তো ফেরেশতা কি করে? যেটাই বলে এটাই লেখে। কালকে আমাদের ময়দানে যখন আপনি যাইবেন, তো ফেরেশতারা আপনার দপ্তরটাকে খুলে দিবে। আপনি কতটুক অহেতুক কথা বলছেন, কতটুকু বেফায়সা কথা বলছেন, এই সবগুলা বলবে। যখন চা দোকানে বলি কি বড় বড় গল্প বাজছেন, রিক্সা পিটছেন, না সঠিক কথা বলছেন, এটাও কিন্তু উঠবে। ছাপাবাজি কতটুকু করছেন, এটাও কিন্তু উঠবে। কোনোটাই বাদ থাকবে না, কোনোটাই বাদ থাকবে না। এজন্য ভাই বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো এটা যে জবানটাকে ঠিক করেন। আলজিম লিসানাকা, নিজের জবানটাকে হেফাজত করেন। যত বেশি জবান হেফাজত করতে পারবেন তত বেশি কামিয়াবি হয়ে যাবেন। এই জবানটাকেই দামি বানান। জবান অনেক দামি। কেমন দামি? এটা জবান যেরকম খারাপ এরকম দামি। কোন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন ব্যক্তি যদি বলে, তো বলার দ্বারা কি হয়? সাথে সাথে তামলাউ রিজকাল মিজান। আরে কাল কিয়ামতের ময়দানে আপনার যে ওজনের পাল্লা দিবে, ওজনের পাল্লা অর্ধেক ভরে যাবে শুধু আপনি আলহামদুলিল্লাহ বলার কারণে। আলহামদুলিল্লাহ বলার দ্বারা আর কি রকম হবে? বলে যে একজন বান্দা সে অসুস্থ, তো একজন মানুষ আসি তাকে জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছেন? অসুস্থ হলে মানুষ দেখতে যায় না? দেখতে যায়। তো দেখতে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছেন? তো বললো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি সর্ব অবস্থায় ভালো আছি। এই দোয়াটা তো মুখস্থ করি না, করার তো দরকার। একজন মানুষ অসুস্থ হলে তাকে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো, তখন বলার দরকার আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমি ভালো আছি। তা আল্লাহ তাআলা ফেরেশতাকে হেসে হেসে জিজ্ঞাসা করে, এ ফেরেশতারা, আমার বান্দা কি অসুস্থ না সুস্থ? আল্লাহ অসুস্থ। বলছি কি? বলছে আলহামদুলিল্লাহ। যাও, এখন তাকে আমি আলহামদুলিল্লাহ বলার কারণে এখন আমি তাকে পরিবর্তন করে দিলাম, তার অসুস্থতাকে সুস্থতার দ্বারা আমি পরিবর্তন করে দিলাম। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো যাওয়ার সময় দুর্ভিক্ষ, এরকম অনাবৃষ্টি লাগছে, অনাবৃষ্টি শুরু হলো, বৃষ্টির কোনো নাম নিশানা নাই। তো হাসেরা বলতেছে, হে মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাইতেছেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন বৃষ্টি কবে হবে, আল্লাহরে একটু জিজ্ঞাসা। তো মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহ তাআলার কাছে, গেলেন, বলে আল্লাহ, হাসেরা সালাম বলছে আর জিজ্ঞাসা করছে বৃষ্টি কবে হবে। বলে ঠিক আছে, তাদেরকে বলিও 1000 বছর পর্যন্ত বৃষ্টি হবে না। বৃষ্টি কতদিন বন্ধ থাকবে? 1000 বছর, একদিন দুই দিন না, 1000 বছর। মুসা আলাইহিস সালাম আসার পরে হাসেরা জিজ্ঞাসা করবে, মুসা, হে নবী, আপনি কি আল্লাহ তাআলার কাছে আমাদের কথা বলছেন? হ্যাঁ, তোমাদের কথা বলছি, সালাম বলছি আল্লাহ তাআলার কাছে। আর বললাম, হাসেরা জিজ্ঞাসা করলো বৃষ্টি কবে হবে? বলে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে 1000 বছর কোনো বৃষ্টি হবে না। বলে আলহামদুলিল্লাহ। আরে তোমরা উপবাস করতেছো নাকি আমার সাথে? আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলার পরে তোমরা তো ইন্না লিল্লাহ বলার কথা, দুঃখের সংবাদ। বলে যে আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রাখে তাকে তো সেটার উপরেই খুশি থাকার দরকার। আল্লাহ তাআলা যদি অবস্থা রাখে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুখে রাখলেও আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আসমানের নিচ থেকে কোথাও তো যাইতে পারবো না, এই জমিন থেকে কোথাও যাইতে পারবো না। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে ব্যক্তি আল্লাহকে মানো না, সে ব্যক্তি জমিন ছাড়ি চলে যাও, এই আসমান ছাড়ি চলে যাও, পারবেন? কেউ যাইতে পারবো? আল্লাহকে যারা মানে না তারা আল্লাহ আসমানের নিচ থেকেও কোথাও যাইতে পারবো না, জমিন থেকেও যাইতে পারবো না। সুতরাং আল্লাহকে না মানে কোনো উপায় নাই। তো বললো যে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা কি হইলো? আপনি তো আমাকে বললেন এই কথা, জানো বলি এই কথা যে 1000 বছর বৃষ্টি হবে না, এই জন্যই তো আমি বললাম। তো তারা আলহামদুলিল্লাহ বললো, আর আপনি বৃষ্টিটা দিয়ে দিলেন। বললো, দেখো নাই, আমার মাখলুক আমার এই কথার উপর রাজি হয়ে গেছে
যে 1000 বছর যদি বৃষ্টি না দিই তারা এটার উপর খুশি, এই জন্যই আমি খুশি হইয়া বৃষ্টি দিয়া দিলাম। হ্যাঁ, এই জন্যই বান্দা যে অবস্থার মধ্যে থাকে, এই অবস্থার মধ্যে বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তাআলা ওই অবস্থার মধ্যে খুশি হইয়া তার অবস্থাকে পরিবর্তন করে দেন। এই জন্য এই জবানটাকে আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন এক মুহূর্তের মধ্যে কত বড় নেকি হয়ে গেল, এক মুহূর্তের মধ্যে অবস্থা পরিবর্তন হয়ে গেল শুধু আলহামদুলিল্লাহ বলার কারণে। আল্লাহ তাআলা 1000 বছর পরে বৃষ্টিটা 1000 বছর আগেই দিয়ে দিচ্ছেন। ঠিক তদ্রুপ ভাবে আমরাও যদি এরকম আল্লাহ তাআলা প্রতিটা অবস্থার মধ্যে যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র নেকি দান করবেন। আল্লাহ আমাদের আমল পরিবর্তন করে দিবেন। মনে করেন একজন ব্যক্তির সামনে এক গ্লাস পানি আসলো, তো পানি আসার পরে তার কি বলার দরকার? আমরা তো ডক ডক করে খেয়ে ফেলি, অথচ কুদরতের নিজাম দেখেন। কুদরত এই পানি যে আমার সামনে এক গ্লাস পানি আসছে, এটার ব্যাপারে যদি চিন্তা করি আমাদের আকল হয়রান হয়ে যাবে। সমুদ্রে যারা গিয়েছেন, এই যে মুসাফির ঘুরতে গেলাম, এবার আমরা কয়েকজন যুবক ভাই নিয়ে, এলাকার যুবক ভাইদেরকে নিয়ে ঘুরতে গেলাম। যখন ওইখানে গেছি পানিগুলা লবণাক্ত, অজু করতে গেলাম চোখ জ্বলতেছে, পানি কিনেই অজু করতে হয়েছে, এত বড় লবণাক্ত পানি। এই পানিগুলাকে আল্লাহ তাআলা এই বাষ্প আকারে আসমানে উঠাই নেন, আসমান উঠাই আনিয়া এইখানে শোধন করেন আল্লাহ তাআলা, ওইখানে পরিশোধন করেন। পরিশোধন করে বৃষ্টি আকারে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পানিগুলাকে ঢেলে ঢেলে দিয়ে আমাদেরকে বলেন না যে তোমরা তোমাদের সারা বছরে যা পানি খাইবা এগুলোকে তোমরা সংরক্ষণ করো। এটা আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই। যদি আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দিত, সমুদ্রের পানিগুলোকে আমি উঠাইলাম, উঠে পরিশুদ্ধ করলাম, এখন লবণাক্ত নয়, এখন এই পানি ভালো, তোমরা প্রত্যেকেই সারা বছর খাওয়ার জন্য তোমরা তোমাদের ড্রামের মধ্যে, তোমাদের এরকম পাতিলের মধ্যে যে যেখানে পারো ঢুকে যাও। আমাদের আছে না অনেকেই বৃষ্টির পানি পাতিলের মধ্যে ঘরের সামনে পাতিল দিয়ে দেয়, বালতি দিয়ে দেয়, বদনা দিয়ে দেয়, যে যেমনে পারে কিছু পানি লয়, পরের দিন এটা দিয়ে ভাত রাঁধে। কেমন ঠিক না? বৃষ্টির পানি, জমজমের পানির পরেই বৃষ্টির পানির স্থান, এত পিওর বৃষ্টির পানি। তা আল্লাহ তাআলা এরকম আমাদেরকে দায়িত্ব না দিয়া আল্লাহ তাআলা জমিনের মধ্যে, আমরা যেটাকে লেয়ার বলি, ইংরেজি বলি আর কি, আমরা কল বসাতে আসলে বলে যে লেয়ার কত হাত, 40 ফুট নিচে, 50 ফুট নিচে, 100 ফুট নিচে। লেয়ার মানেই হলো স্তর। আল্লাহ তাআলা স্তরে স্তরে পানিগুলোকে সাজায় রাখছেন। মানুষ তার প্রয়োজন পরিমাণ কল বসাইয়া এটা দিয়ে পানি তুলি খায়। তো চিন্তা করেন আল্লাহ তাআলা এক গ্লাস পানি পৌঁছাইতে আল্লাহ তাআলা আসমানে পানি উঠাইয়া এটাকে পরিশোধন করছেন জমিনে দিয়া। জমিনকে বললেন, হে জমিন, তুমি আমার বান্দার জন্য পানিগুলোকে শোষণ করে রাখি দাও, বান্দা যখন চাইবে তখন পানি দিবা, বান্দা যখন চাইবে পানি দিবা। তা আমরা কলের মাধ্যমে, মোটর মাধ্যমে জমিন থেকে পানিটা উঠাই, তারপর এক গ্লাস পানি নিই। তা আল্লাহ বলেন, আমি যে তোমার জন্য এত কুদরতি ভাবে পানিগুলোকে সাজাইছি, বান্দা একবার বলো না বিসমিল্লাহ, একবার একটু পানি খেতে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কেন বলবো না? যদি এরকম যদি বিসমিল্লাহ না পড়ে খায়, আল্লাহ তাআলা যদি পানিগুলোকে যদি গলার মধ্যে যদি আটকে দেন, পৃথিবীর কোন শক্তি পরাশক্তি আছে আমার গলার থেকে পানিটাকে নামাইবেন? কোন পরাশক্তি আছে? গলার মধ্যে যখন পানি আটকে যায় তখন বলা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্যই বান্দা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। পানিটা যেন গলার থেকে নাইমা তোমার প্রয়োজন পরিমাণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জায়গা বজাগার মধ্যে যেন পৌঁছাই যায়। বান্দা যখন খাওয়া শেষ হবে তখন বলো আলহামদুলিল্লাহ, কারণ আমি আল্লাহ তাআলা পানিগুলোকে সুন্দর করে তোমার দেহের মধ্যে পৌঁছাইয়া দিব। ও বান্দা, যদি আলহামদুলিল্লাহ না বলো, আমি যদি চাই তোমার দেহের ভিতরে পানিগুলো আটকে দিতে, পৃথিবীর কোন পরাশক্তি আছে তোমার দেহের থেকে পানিগুলোকে বাইর করবে? তোমার দেহের যেখানে যা প্রয়োজন আমি পানিগুলো বিসমিল্লাহ বললে প্রয়োজন পৌঁছায় দেবো। ও বান্দা দেখো, মাঝে মধ্যে আমি কি করি, লাঞ্চের মধ্যে পানি বেশি পৌঁছাইয়া দিই, লাঞ্চের মধ্যে পানি বেশি পৌঁছাইয়া দিলে তার শরীর ফুলে যায়। এখন বলে সে অসুস্থ হয়ে গেছে, তার ফুসফুসের মধ্যে পানি জমে গেছে, লাঞ্চের মধ্যে পানি জমে গেছে, ডাক্তারের কাছে যায় পানিগুলো বাহির করতে হয়। বান্দা, তুমি যদি বিসমিল্লাহ বলে পানি খাইতা, আমি লাঞ্চের মধ্যে পানি পৌঁছাইতাম না, তোমার ফুসফুসের মধ্যে পানি বেশি পৌঁছাইতাম না। ও বান্দা, তুমি বিসমিল্লাহ বলো নাই, তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো নাই, পানিটাকে আটকে দিলাম, এখন পেশাব আকারে আর বাইর হবে না। পৃথিবীর কোন ডাক্তার আছে যে ডাক্তার এই পানিটাকে বাহির করতে পারবে? পৃথিবীর কোন ডাক্তার আছে যে আপনার দেহের থেকে পানি বাহির করতে পারবে? আল্লাহ তাআলা যদি আটকে দেন,
এই জন্যই বান্দা যখন পানিটাকে পাও তো বিসমিল্লাহ পড়েই খাইবা আর আলহামদুলিল্লাহ পড়বা, যেন পৌঁছাটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে পৌঁছে যায়, আবার যেন সুন্দরভাবে যেন বেরিয়ে যায়, সুন্দরভাবে যেন বেরিয়ে যায়। এই পানি তোমার দেহের মধ্যে যদি আটকে যায়, এক একটা পানির ফোঁটার সাথে পেশাবের সাথে শত শত রোগ আল্লাহ তাআলা বাহির করে দেন। আমাদের দেহের মধ্যে যত রোগ আছে পেশাবের সাথে আল্লাহ তাআলা শত শত রোগ বাহির করে দেন। বান্দা এজন্যই পানিটা বিসমিল্লাহ পড়ে খাইবা, খাওয়ার পর বলবা আলহামদুলিল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। তো কথা কি, কিসের থেকে কথা আসছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাম ফাজ্জু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার জবান যদি নরম না হইতো, আপনি যদি নরম জবানের অধিকারী না হইতেন, আপনার দিলটা যদি কঠোর দিলের অধিকারী হইতো, আপনি যদি কঠোর দিলের অধিকারী হইতেন, লাম ফাজ্জু মিন হাওলিক, তাইলে মানুষেরা আপনার আশপাশ থেকে সরে যাইতেন। তাইলে আল্লাহ আপনাদেরকে যে জবানটা দিয়েছেন, যে জিহ্বাটা দিয়েছেন, এই জিহ্বাটা আল্লাহ তাআলা অনেক বড় নেয়ামতের জিহ্বা দিয়েছেন। এই জন্য এই জিহ্বাটা যেন নরম হয় আর এই জিহ্বাটা যেন আল্লাহর কাছে ব্যবহার হয়। এই জন্য প্রত্যেকটা কাজেই আমরা যখন কাজ করব বিসমিল্লাহ পড়ে আল্লাহ তাআলার নাম নিব, কাজ শেষ হলে বলবো আলহামদুলিল্লাহ, জিকিরে ফিকিরে এই জিহ্বাকে রাখবো আর বেশি বেশি চুপ থাকবো। কোন কথা বলবো? যেন আমাকে যেন সমাজের মানুষ যেন বাসাল না বলে, আমাকে যেন সমাজের মানুষ যেন এই কথা না বলে বেশি কথা কয়, এই কথা যেন না বলে। আমাকে দেখলে মানুষের যেন এরকম না হয়, দেখলেই মানুষের কাছে পেরেশানি আসে যায়, আমাকে দেখলে আসতে যেন উঠে না যায়। আল্লাহ আমাদের সকলকে নরম বাসী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে এই জিহ্বাকে বেশি আল্লাহ তাআলার কাছে ব্যবহার করার তৌফিক দান করেন।